আমরা 23 তারিখে গিয়েছি সকাল 11টার দিকে। 11টার দিকে যাওয়ার কারণ হলো কারণ সুয়ারি ঘাটের এলাকাটা যে মাছের আড়ত থাকে তখন তো সময় দেয় না, আমরা একটু লেট হয়ে গেছি। প্রথমে যখন গেলাম আমরা সুয়ারি ঘাটে দুইটা আছে, একটা মেন রাস্তার এই পারে হলো আমাদের যে ঘাটটা সুয়ারির জেটি ঘাট যাকে বলে, ওই ঘাট দিয়ে যে মানুষজন যারা আছে ওখানকার যে মানুষজন এসে লেবাররা মালপত্র উঠায় দেয়, অথবা যারা টাকা তুলে ওই যে টিকিট কাউন্টার লোকেরা, অথবা লঞ্চের লোকেরা, অথবা ভ্যান চালক, ওই এরিয়ার মানুষ। ওখানে 3টা দোকান আছে, ঝালমুড়ির দোকান, তারপরে চায়ের দোকান, তারপরে হলো ওই যে আমরার দোকান। এই সব এরিয়ার মানুষজন আমাদের মানে এক্সিবিশনটা সবচেয়ে বেশি মনে রাখছে। আর আমরা এখন যখন যাই বলে আপনাদের লঞ্চটা এখন আসে নাই, আসতেছে ওই ঘাটে আছে গঙ্গাপুরী যেটা, মানে লঞ্চ আর কি, লঞ্চ তো অন্যভাবে সাজানো হয়েছে। ওই ওই সব লোকেরা আমাদের কথা মনে রাখছে। ওই সব লোকেদের যখন আমরা বললাম এই কথা কি করবেন না করবেন, আমরা যখন তাদের কথা বলতেছিলাম, তারা বেশিরভাগ সময় হ্যাঁ ইমপ্যাক্ট করছে, ইমপ্যাক্ট করে নেই, বেশিরভাগ বলছে ওই যে আমাদের আপনাদের ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কি না, এটাতে অনেকেই বলছেন না পরিবর্তন হয় নাই, কারণ দূষণ যেভাবে ছিল ওইভাবেই চলতেছে। খালি এক্সিবিশন কি হওয়া দরকার, হ্যাঁ এক্সিবিশন হলে আমাদের মজা লাগে, আপনারা আসেন, এই টাইপের কথাবার্তা বলছে তারা। এই সুয়ারি ঘাটে এই কাহিনী। জিঞ্জিরা ঘাটে যে গেলাম আমরা পাড়া, জিঞ্জিরা ঘাটে টোটালি মানে মানুষজন মনে রেখে নেই জিঞ্জিরা ঘাটটা। মানে আমরা যে বিকালে ওই যে রাখলাম ওই জিনিস, মানে তার মানে ওই এলাকার মানুষদের কনসার্ন হয় নাই, যারা রাস্তার মানুষ ছিল তারা মানে এক্সিবিশনটা দেখছে। জিঞ্জিরা ঘাটে এই এক্সপিরিয়েন্স। খোলামারা ঘাটে যখন আমরা গেলাম, ওই খোলামারা ঘাটের যে দোকানগুলো আছে একদম বাজারে, খোলামারা বাজারের দোকান, ওরা সুন্দর মতন মনে মানে এক্সিবিশন হওয়া ওরা পজিটিভ বলছে, কারণ এখানে অনেকগুলো বাচ্চারা আসছিল বলে বাচ্চারা বাসায় যে বলছে এক্সিবিশন দেখছি এইটা। আর সবচেয়ে বেশি মানে ভালো দিক অথবা পজিটিভ দিক পাইছে হলো ঠোঁটাঘাট আর মুসলিমবাগ, মানে ওই কামরাঙ্গীরচর এলাকার মধ্যে যে আমরা বিচরণ করছি, ওখানকার প্রত্যেকটা মানুষ জানে আমাদের এক্সিবিশন হয়েছে, ওরা মজা করছে, ওরা এক্সিবিশনটা দেখে ইন্সপায়ার হয়েছে। আর যে বোটগুলা যে আমরা নিয়ে ওই যে ভাড়া নিয়ে যে প্রদীপ প্রচলন করলাম ওইটা অনেকে মনে রাখছে। তারপর এক্সিবিশনের সময় যে নৌকাটাকে অন্যভাবে সাজানো হয়েছিল দানা দিয়ে, এটা মনে রাখছে। তারপরে তাদের একটাই বক্তব্য হলো আপনারা মানে মাইকিং করে বলেন না কেন আর কি দূষণ রোধ করতে হবে, করতে হবে, এই জিনিসটা ওনাদের আর কি চাওয়া আর কি, মানে তাহলে আরো ইম্প্যাক্টটা পড়তো। এখন আমরা বাকি টাকা এইখান থেকে দিয়ে ওটা আগে